السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال رسول الله صلى الله عليه وسلم: إني بعثت معلما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীজির ইন্তেকালের কথা শুনিয়া বেহুশ হইলেন বেলাল কান্দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वह शही है जिसने अल्लाह मिले।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صد وجودش رحمة للعالمين مسجد شده हमारा ये ज़मीन सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। উপস্থিত এবং পরবর্তীতে আমার এই আলোচনা লাইভে যারা সম্পৃক্ত হবেন এবং আলোচনা শুনবেন, মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে মনির দয়া করে মেহেরবানি করে আমাদিগকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কিয়ামতের পূর্ব মুহূর্তে সারা পৃথিবীতে রাসূলের উম্মতগণের উপর যখন পৃথিবীর ইহুদি নাসারা মুশরিক মাজুসি এবং মুসলমানগুলি দলে বিদলে উপদলে বিভক্ত, সেই সময়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন এবং ওনার দুনিয়া থেকে বিদায় গমন তথা মুনতাকিল ইন্তেকাল করা, দুনিয়ার থেকে তিনি ট্রান্সফার হওয়া এবং সেইটাও উম্মতের জন্য কল্যাণকর বলেই আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে ইন্তেকাল করিয়েছেন। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে বিরাজমান, রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেও তার সুন্নাহ এবং পরকালে অনন্তকালে কবর থেকে প্রশ্ন ওনাকে সহ এবং মিজান, ফলসিরাত, হাসর, কিয়ামত, কবর জগৎ, এক কথায় অনন্ত অসীমকাল যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মত এবং অন্যান্য নবীগণ অপেক্ষমান, যিনি এই দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার ভাষায় ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আর মহান আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়া সূরা ফাতিহাতে আমরা যে শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র প্রশংসার মালিক, একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। সমস্ত প্রশংসাগুলি যাকে দিয়ে প্রশংসা শুরু করতে হয়, যিনি সমস্ত প্রশংসাগুলি পাওয়ার মালিক, লিল্লাহ, সেই মহান আল্লাহ তাআলা, রব্বিল আলামিন, তিনি হলেন জগতের পরকালের সমস্ত আলমগুলির, আলমে আরওয়াহ থেকে, আলমে বরজখ থেকে, আলমে আখিরা থেকে, সাতভোগ আসমান জমিন থেকে আরম্ভ করে জগতে যা কিছু আছে, যা কিছু বিচরণ করে, যা কিছু জীবিত, যা কিছু মৃত, সমস্ত মাখলুকগুলির সেই মহান আল্লাহ তাআলা, দয়াবান মেহেরবান আল্লাহ, তিনি একক। সেজন্য আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা দিয়েই আমরা আমাদের নামাজ তথা প্রত্যেকটি ইবাদত শুরু করি। আর মহান আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সেই নবী এবং রাসূলগুলি ছিল পরিবারের, সমাজের, গ্রামের, ইউনিয়নের, উপজেলার, জেলার, বিভাগীয়, এতটুকুই, অথবা কোনো একটা রাষ্ট্রীয়। কিন্তু আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে, তিনি দুনিয়াতে প্রেরণ করার আগেই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনুল কারীমে, এবং আমাদিওকে সেই রাসূলকে মর্যাদা আমরা কতটুকু দিব, আল্লাহ তাআলা ওনার মর্যাদা এই পরিমাণ বৃদ্ধি করেছেন যে আল্লাহ তাআলা সেই জন্য বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনাকে রিসালাত প্রদান করেছি, আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আর সালনাকা, একমাত্র আপনাকে যে প্রেরণ করলাম, আপনি হলেন সমস্ত দুনিয়ার, সমস্ত মাখলুকাতের, সমস্ত দুনিয়ার, সমস্ত পৃথিবীর জন্য আপনি হলেন রহমত। আল্লাহ তাআলা রব, আর আপনি তার সমস্ত, আমার সমস্ত জগতের জন্য আপনি রহমত। সেজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যতগুলি 30 পারা কোরআনে 114টা সূরা, 6236 আয়াত,
মাক্কি এবং মাদানি যতটুকু আল্লাহ তাআলা যেই হুরুফে মুকাত্তাআতে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি স্মরণ করে কোরআনুল কারীমের মাক্কি সূরা এবং আয়াতগুলিতে একসাথ করলে যতটুকু হবে, এক কথায় কোরআনুল কারীমের এমন কোনো পৃষ্ঠা, এমন কোনো সূরা নাই যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্মরণ করেন নাই। এবং সংক্ষেপে কোরআনুল কারীমের যে মাক্কি আয়াত এবং সূরাগুলি আছে সেইগুলিকে আল্লাহ তাআলা তিনটা বিষয়ের উপরই একমাত্র নাজিল করেছেন। সেই তিনটা বিষয় ছিল আল্লাহ তাআলার একত্ববাদ। প্রথম আল্লাহ তাআলাকে চিনতে হবে লা শরীকভাবে, কোনো রকম সন্দেহ সংশয় ছাড়া। মহান আল্লাহ তাআলাকে যারা চিনবে, আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ যারা মেনে নিবে, তাদের প্রতি পরবর্তী কাজ হলো রিসালাত। আল্লাহ তাআলাকে পরিচয়ের পরেই তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে গ্রহণ করতে হবে। সমস্ত নবীদের, রাসূলদের তাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির কোনো সীমা নাই। আল্লাহ তাআলার যতটুকুর জন্য মহান আল্লাহ রব রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রিসালাত ততটুকু ব্যক্তি। সেজন্য কোন এক কবি ফরমাইতেছেন, আয়ে খোদা কা রুবুবিয়ত জাহায় মোহাম্মদ কা নবুয়ত ভি উহা হায়। আয়ে খোদা কা রুবুবিয়ত জাহায় মোহাম্মদ কা নবুয়ত ভি উহা হায়। আল্লাহ তাআলা তুমি যতটুকুর রব, মুহাম্মদের নবুয়ত ততটুকু, মুহাম্মদ ততটুকুর জন্য রহমত। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলের মর্যাদা আমরা জানি বা কতটুকু, এবং আমাদের জ্ঞান বা কতটুকু, হায়াতও কতটুকু, এবং আমাদের জানার ব্যাপ্তিও কতটুকু। সেজন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই রকম হয়তো স্মরণ অথবা মর্যাদা দিতে পারবো না বলেই আল্লাহ তাআলা আমাদিওকে রাসূলের মর্যাদা থেকে আরম্ভ করে সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নবুয়তের পরে কোরআনের ব্যাখ্যা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সব কথাগুলি তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য, এবং কখনো যেন আমরা ওনার এই সুন্নাহ হাদিস আল্লাহ তাআলার কথার বাইরে না গিয়ে যেন আমরা গুমরাহিতে লিপ্ত না হই, এবং আমরা যেন রাসূলের প্রতি কখনো অবহেলা না করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে মাক্কি আয়াতগুলি বা সূরাগুলি নাজিল করেছেন তার তিনটা বিষয়ের, একটা ছিল তাওহীদ, আরেকটা ছিল রিসালাত, আরেকটা ছিল অনন্তকাল যেই জগতেও রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের জন্য সমস্ত নবী থেকে
আরম্ভ করে সমস্ত পরকালে সবাই যার সুপারিশ প্রয়োজন, যাকে ছাড়া, যার উম্মত ছাড়া আল্লাহ তাআলার জান্নাত পরিপূর্ণ হবে না, সেই রেসালত এবং আখিরাত তথা পরকাল এবং পরকালের অনন্তকাল সম্পর্কেই আল্লাহ তাআলা আমাদিওকে আয়নার মতো কোরআনুল কারিমে পরকাল সম্পর্কে আল্লাহ তাআলা আমাদিওকে বুঝিয়েছেন, জানিয়েছেন। কোরআনুল কারিম থেকে আমরা জানতে পারি পরকালের অনন্তকাল নামে একটা জগৎ আছে, যেখানে এই দুনিয়াতে আমরা সেই কালকে নিয়ে অবহেলা, অবজ্ঞা অথবা ওইখান থেকে ফের হওয়ার, ওইখান থেকে কোনো রকমের ওই পরকাল থেকে আমরা আমাদের আমলদের পুরস্কার অথবা তিরস্কার পাওয়া ছাড়া আমাদের কোনো নিতান্ত আর কোনো গতি নাই, থাকবে না। সেই পরকালে আমরা যদি ঈমান ও আমলে সালেহ এবং আল্লাহ তাআলার হুকুম ও রাসূলের সুন্নাহকে নিয়ে সেইখানে কবরে যেতে পারি, তাহলেই আমাদের জন্য রয়েছে অফুরন্ত নেয়ামত, অফুরন্ত সুখ, যার কোনো শেষ নাই। আর যদি আমরা সেই পরকালে এই কিছু নিয়ে না যেতে পারি, শুধু শুধু আমরা মুখে বললাম, আমলে করলাম না, অথবা আমাদের আমলকে বাড়ি করে আমরা সেইখানে যেতে পারলাম না এবং কবরস্থ হতে পারলাম না, তাহলেই আমাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি আর শাস্তি। যেই শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদিগকে কোরআনুল কারিমে অনেক বেশি বেশি করে সতর্ক করেছেন, অবগত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই রাসূল আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, হাদিস শরীফে জানা যায় আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই জিনিসটা তৈরি করেছেন সেই জিনিসটার নাম হলো কলম। হয়তো এই কলমের পরেই আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আত্মাকে সৃষ্টি করেছেন এবং সর্বশেষ আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই রাসূল দুনিয়াতে আসার ব্যাপারে অনেক মতামত, অনেক মতান্তর রয়েছে। আমরা সাধারণত ইতিহাস এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাবগুলি থেকে যতটুকু জানি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত কিতাব তথা কোরআনুল কারীম সবচেয়ে বেশি বেশি পঠিত কিতাব। আর আল্লাহ তাআলার কোরআনুল কারীমের পরেই এই পৃথিবীতে যার জীবনীকে নিয়ে গবেষণা এবং যার সুন্নাহকে নিয়ে লেখা পড়া আমল, এইগুলি হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের পরেই পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয় স্থানে যেই কিতাব, যা কিছু গবেষণা পঠিত হয় এবং জানার জন্য মানুষ আগ্রহ থাকে। যদিও মুসলমানদের অনেকেই এই ব্যাপারে অলস, সেই কিতাবের নাম হলো সিরাতে নবী, সিরাতে রাসূল তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই পর্যন্ত সারা পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে 3000-এর উপরে শুধু ওনার সিরত সম্পর্কে ছোট থেকে বড় আকারে কিতাব
লেখা হয়ে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আরও হতে থাকবে। এটা কখনো বন্ধ হবে না। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানার জন্য পৃথিবীর সব মানুষ আগ্রহে অপেক্ষা করে। কেননা আল্লাহ তাআলা যাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন, সেই রহমত সম্পর্কে জানার জন্য মানুষ যখনই কষ্টে, মুসিবতে, পেরেশানিতে ইত্যাদিতে থাকে, তখনই তো মানুষ আল্লাহর রহমত তালাশ করে। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত, সেহেতু এই পৃথিবীর যেখানেই উচ্ছৃঙ্খলতা, অবিচার, জুলুম, অত্যাচার, হানাহানি ইত্যাদি যখনই যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই দেশে, পৃথিবীর আনাচে কানাচে যেইখানে ছড়িয়ে পড়বে, সেখানেই মানুষ রহমতের রাসূল, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই রহমতকে তালাশ করার জন্য বিভোর হয়ে অপেক্ষা করবে। এবং যতদিন এই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমত মানুষ মানবে না, জানবে না, গ্রহণ করবে না এবং এইটা নিয়ে জীবন গড়বে না, ততদিন পর্যন্ত রহমত তাদের, যারা মানবে না, যে কওম মানবে না, যে দেশ মানবে না, যে মহাদেশ মানবে না, যেই পরিবার মানবে না, যেই জাতি মানবে না, তাদের থেকে রহমত দূরে থাকবে, তাদের ভিতরে কখনো শান্তি আসবে না। কেননা মহান আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলাই সেই কথাটা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি আইয়ামে জাহেলিয়ার যুগে, আইয়ামে জাহেলিয়া অন্ধকার যুগে আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। এই পৃথিবী এখনও আইয়ামে জাহেলিয়ার মতো পৃথিবীর বিধর্মী রাষ্ট্রগুলি থেকে আরম্ভ করে, পৃথিবীর বিধর্মী পরিবারগুলি থেকে আরম্ভ করে, এখনও তারা আইয়ামে জাহেলিয়ার মতো অন্ধকার যুগে ফিরে যায় নাই। যেই যুগের লোকেরা শুধু সর্দার পরিবারের ঘোড়া পানি আগে না খাওয়ার কারণে যারা এই রকম গরু, বাছুর, ঘোড়া, চতুষ্পদ জন্তুর বাহাদুরি করে যারা বছরকে বছর, কওমকে কওম বিলুপ্ত করে যারা যুদ্ধ বিগ্রহ করেছিল, সেই রকম যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে এখন মুসলমানকে দমন করার জন্য, গাজার মুসলমানদেরকে দমন করার জন্য, নিচ্ছিন্ন করার জন্য যেভাবে নেতানিয়াহু উঠে পড়ে লেগেছে, আর পৃথিবীর কোথাও এই পরিমাণ যুদ্ধ কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য বছরকে বছর, যুগে যুগ যুদ্ধ এই আইয়ামে জাহেলিয়ার মতো এখনও কোথাও ফিরে আসে নাই। যেই যুগে আল্লাহ তাআলার তার রাসূলকে প্রেরণ করেছেন যেই জাতির কাছে, সেই জাতির অতীত ইতিহাস যদি আমরা তালাশ করতে যাই, তাহলে আমরা এতটুকুই জানি যে আল্লাহ তাআলা এক কথায় আমাদিওকে, যেটা আমরা জানি, আমাদিওকে জানানো হয়েছে এবং আমরা জানি, তারা ছিল আইয়ামে জাহেলিয়া তথা অন্ধকার যুগের পর যুগ তারা অন্ধকারে, জাহেলি অবস্থায়, অবিচার অবস্থায়, জুলুম অবস্থায় তারা বাহাদুরি করেই তাদের জীবন কাটিয়ে দিয়েছিল। তাহলে তাদেরকে আল্লাহ তাআলা আইয়ামে জাহেলিয়া, তাদের ভিতরে অন্ধকার যুগ বলতে তাদের কাছে কি সূর্য উঠত না? তাদের কি কাছে কি চন্দ্র উদিত হতো না? তাদের কি খাদ্য ছিল না? তাদের কি পরিবার ছিল না? তাদের কি মাথার জ্ঞান ছিল না?
সবই ছিল, কিন্তু একটাই দুইটাই জিনিসই ছিল না, সেটা হলো আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত, আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত দুইটা সিলেবাস তাদের কাছে ছিল না। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আল্লাহ তাআলা যে 4টা কিতাব সহিবা তার জাতিদের কাছে প্রেরণ করেছেন অন্যান্য নবীদের কাছে, তাদের জাতিরা সেইগুলিকে কাটছাট করে যোগ বিয়োগ করে সেইখানে আল্লাহ তাআলার কথাও কিছু আছে এবং তাদের নিজস্ব কিছু কথাও আল্লাহ তারা এই কিতাবগুলিতে ঢুকিয়ে ভেজাল আকারে রূপান্তর করে তারা এইগুলিকে ভেজালে পরিণত করেছে। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজেই, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজেই প্রেরণ করে, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে ছুড়ে দিয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞানী, বিজ্ঞানী, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, দার্শনিক, লেখক, কবি, গবেষক সবাইকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে তার সৃষ্টি মাখলুককে সমস্ত সবাইকে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই কোরআনুল কারীম যার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ করার কোনো সুযোগ নাই। এবং আল্লাহ তাআলা আরও জানিয়ে দিলেন এই কোরআনুল কারীম যদি তোমাদের কাছে সন্দেহ লাগে তাহলে তোমরা একটা আয়াত, আমার একটা আয়াতের শব্দ হলো, অর্থ হলো নিদর্শন, একটা আল্লাহ তাআলার নিদর্শন, তোমরা যদি পারো একটা আয়াতকে শুধু তোমরা তোমাদের সাহায্যকারী সহ, জ্ঞানীদেরকে সহ, তোমাদের বন্ধুবান্ধবকে সহ, তোমাদের যাদেরকে মানো তাদেরকে সহ, তোমাদের শ্রদ্ধারকে সহ, তোমাদের বিজ্ঞানীদের সহ, তোমাদের লেখকদেরকে সহ, তোমাদের সাংবাদিক এবং থেকে আরম্ভ করে তোমাদের যাদেরকে জ্ঞানী গুণী মনে করো তাদেরকে সহ আল্লাহ তাআলা বলেন আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে যদি পারো একটা আয়াত আমার সামনে উপস্থাপন করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন কিয়ামত পর্যন্ত তোমরা সেটা পারবে না, তোমাদের দ্বারা সেটা সম্ভব হবে না। মহান আল্লাহ তাআলা সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আজ আমরা রাসূলের উম্মতেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মর্যাদা দিতে গিয়া, অতি মর্যাদাবান করতে গিয়া আমরা ওনাকে অপমানের জায়গায় পৌঁছিয়ে দিতেছি। অথচ আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ইত্তেবা করব, কীভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা আঁকড়িয়ে ধরব, আমাদের জীবনে রাসূলের সুন্নাহ থেকে আরম্ভ করে আল্লাহ তাআলার রাসূল তার হাদিস, অসংখ্য হাদিস এবং সহিহ হাদিস থেকে আরম্ভ করে এবং আল্লাহ তাআলা তার রিসালাতকে বর্ণনা করতে গিয়ে আমাদিওকে মহান আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূল করিম আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুরত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক কথায় রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন থেকে ওনার ইন্তেকাল থেকে কিয়ামত পর্যন্ত ওনার সেই নবুয়ত, ওনার সেই রিসালাত যে আমাদিগকে যেভাবে তিনি রেখে গিয়েছেন, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সেই কথাগুলি আমাদের কাছে লিপিবদ্ধ আকারে আল্লাহ তাআলার এখনও আমাদের ঘরে ঘরে, আমাদের অন্তরে, আমাদের জবানে, আমাদের মাদ্রাসাতে হাদিস আকারে এবং আমাদের জীবনে এইগুলি বিরাজমান এখনও রয়ে গেছে। সুতরাং আমি কোরআনুল কারীমের যে আয়াতটা নিয়ে আজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে যে আয়াতটা আমি
বল আরম্ভ করছিলাম, সেই আয়াতটা দিয়েই আমি আমার কথা শেষের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। রফা ইয়ারফাউ, অর্থাৎ উত্তোলন করা, একেবারেই উদ্দীর্ণ করা। হে রাসূল, আমি মহান আল্লাহ তাআলা আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে এত জায়গায় এইভাবে উত্তোলন করেছি যে যেই জায়গা পর্যন্ত আপনি রাসূল এসেছেন, স্বয়ং আপনি রাসূল আমার কাছে আপনার মেরাজের মাধ্যমে আপনি যেই জায়গায় পৌঁছতে পেরেছেন, সেই জায়গায় পৌঁছার জন্য আমি আল্লাহ তাআলার অগণিত ফেরেশতাগুলির পর্যন্ত কোনো সুযোগ নাই। কোনো নবী রাসূলের সেই সুযোগ কখনো হয় নাই। আমার আরশে মহল্লা পর্যন্ত আমি আল্লাহ তাআলা একটা পদ্মার অন্তরাল পর্যন্ত আপনি স্বয়ং রাসূলকে এনে আপনার মর্যাদা আমার আরশ পর্যন্ত বিস্তৃত করে দিয়েছি। আবার আমার বান্দাগুলির মৃত্যুর পরে আপনার উম্মতেরা, আমার বান্দারা মৃত্যুতে হায়াতে তো আছে, হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর মুখে যখন পতিত হবে, মৃত্যুর পরে কবরস্থ যখন তাদেরকে করা হবে, সেই কবরেও তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আপনাকেই স্মরণ করে, আপনার জন্য নির্ধারিত করে, আপনার জন্য জবাবে না দিয়ে, বিশেষ করে কোটেশনভুক্ত তিনটা প্রশ্নের একটা প্রশ্ন আপনার নামে আমি সেইখানে লিপিবদ্ধ করে, সেই লিপিবদ্ধর যদি জবাব পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে জবাব যদি প্রদান করতে না পারে, তাহলে সেই ব্যক্তি ফেল করে সেই কবর জগৎ থেকে ফেলের মাধ্যমে তার বাকি জীবনটা আপনার জন্য মুহতাজ হইতে, আপনাকে খোঁজ করতে, আপনার শাফাত পাইতে, আপনার হাউজে কাউসার পাইতে ইত্যাদি থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত আপনার মুহতাজ করে তাদের রেখেছি। সেই মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা বুইস্তু লিহাযার রাসূল রাজুল। আপনাকে আমি যেই রকম আরশে মহল্লা পর্যন্ত ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার স্মরণ, আপনার নাম, আপনাকে স্মরণ, আপনাকে গ্রহণ, আপনার ইত্তেবা, আপনার ইক্তেদা, আপনাকে গ্রহণ করা, আপনার সুন্নাহকে গ্রহণ করা, আমার প্রত্যেকটি ফরজের পাশে ফরজের আগে পরে আমি আমার ফরজগুলিকে আপনার সুন্নাহ দিয়া ঘিরে রেখেছি, বাউন্ডারি করে রেখেছি। আমার ফরজের আগে পরে, আমার হুকুমের আগে পরে, আমার হুকুমের সাথে সাথে আপনি রাসূলের, আপনাকে আমার এই রকম মর্যাদাবান করেছি যে আমি আল্লাহ তাআলার হুকুম থেকে আরম্ভ করে কোরআনুল কারিমে আপনার রিসালাত থেকে আরম্ভ করে কবর জগতে আপনার নামে প্রশ্ন থেকে আরম্ভ করে এবং আপনার শাফাতের জন্য আরেকটা স্তর সেইখানে রেখে দিয়েছি, হাউজে কাউসার একমাত্র আপনার জন্য আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। অন্য কোনো নবী বা রাসূল কারো এই রকম সাধ্য নাই। এ রাসূল, আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে কিয়ামত পর্যন্ত এইভাবে বিস্তৃত করে দিয়েছি। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আজান থেকে আরম্ভ করে, নামাজ থেকে আরম্ভ করে, দুনিয়াতে আসা থেকে আরম্ভ করে, দুনিয়া থেকে যাওয়া থেকে আরম্ভ করে, লেনদেন থেকে আরম্ভ করে,
ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে, ঘুম থেকে আরম্ভ করে, দিন থেকে আরম্ভ করে রাত, দিন থেকে আরম্ভ করে রাত, হায়াত থেকে আরম্ভ করে মৌত, পুরুষ থেকে নারী থেকে আরম্ভ করে, পিতা থেকে সন্তান থেকে আরম্ভ করে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফরজের সাথে, আমার নামের সাথে সাথে আপনি রাসূলকেও আমি জিকিরের জন্য, স্মরণের জন্য, অনুকরণের জন্য, ইত্তেবা করার জন্য, ইক্তেদা করার জন্য, আপনার অনুসরণ করার জন্য ফরজ থেকে বেশি বেশি সুন্নাহ আপনার মানুষের জীবনে, মানুষের বলাতে, মানুষের চলাতে, মানুষের শরীরকে সেইভাবে, আমার বান্দার শরীরকে, আমার বান্দার জবানকে, আমার সমস্ত নেয়ামতগুলি আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য আর আপনার ইত্তেবার জন্য এইভাবে আমি স্মরণীয় করে দিয়েছি। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আপনি ব্যথিত হবেন না। তায়েফের ময়দানে কষ্ট পেয়েছেন, চোখের পানি ফেলেছেন, ওদের ময়দানে দান দান শহীদ করেছেন, ছোটকালে এতিম হয়েছেন, মা হারিয়েছেন, বাপ হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। হে রাসূল আপনাকে বলা হয়েছিল, আপনাকে অপবাদ দিয়েছিল, আমি আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দিয়েছি। আপনাকে যখন অপবাদ দিয়েছে আরবের জাহেলেরা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যখন আপনার সন্তানগুলি একে একে মৃত্যুবর মুখে পতিত হলো, আরবের জাহেলেরা, আরবের আপনার বংশের লোকেরা, আপনার বিরোধীরা তা আপনাকে যেইভাবে আপনাকে আবতার বলে সম্বোধন করেছে, আর আমি আল্লাহ তাআলা তার সান্ত্বনা দিয়ে, আমি কোরআনুল কারিমে এই কথাটা আপনাকে সান্ত্বনা দিয়ে, আপনাকে সম্মানিত করে, আপনার মর্যাদা বাড়িয়ে আমি আল্লাহ তাআলা সেই কথাটাই আপনাকে স্মরণ করিয়ে দিলাম। আমার বান্দার জন্য, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমার কোরআনুল কারিম যতদিন থাকবে, সাথে সাথে আল্লাহর বান্দারা যখন এই সূরাটা নামাজে তেলাওয়াত করবে, এই সূরা যখন খতম করবে, এই সূরার এই আয়াত যখন পড়বে, কোরআনুল কারীম যখনই পড়বে, আমার সাথে সাথে আপনার রিসালাতগুলি নিয়ে, আপনার মর্যাদা নিয়ে, আপনার চরিত্র নিয়ে, আপনার লেনদেন নিয়ে সব কিছুতে তারা আপনাকে ও খুঁজে পাবে। সেই জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দুনিয়াতে রাহমাতুল্লিল আলামিন প্রেরণ করেও সেই সমস্ত কষ্টের শিকার আল্লাহ রাসূল আল্লাহ তাআলার এই দ্বীনের জন্য স্বীকার করেছেন। সেই থেকে আমরা আর আর অন্যান্য দিকে ফিরে না গিয়ে আমরা যদি একটু আমাদের কালেমার দিকে তাকাই, যেই কালেমায় ফরক করে দে ওমর ফারুকের মতো লোককে, সত্য এবং মিথ্যাকে ফরক করে দে, যেই কালেমায় পিতা এবং সন্তানকে ফরক করে দে, যেই কালেমায় স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করে দে, যেই কালেমায় মাতা পিতা সন্তানকে বিচ্ছিন্ন করে দে, যেই কালেমায় আপনকে ফরক করে দে, সেই কালেমার ভিতরে তো আমি আল্লাহ অর্ধেকটা অংশ আমি আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট রেখে, বাকি অর্ধেকটা অংশ আপনি নবীকে, রেসালতকে, আপনি নবীকে দান করে, আপনি নবীর রেসালতকে স্মরণ করে আমি আমার কালেমাকে পূর্ণ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা যারা পড়ে বা না পড়ে, এই কলেমা যারা ঈমান আনে বা না আনে, পৃথিবীতে যারা আনবে তারা তো মুমিন, যারা মানবে তারা মুসলিম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা মানবে এবং মানবে না, যারা গ্রহণ করবে এবং করবে না, যারা করবে না তাদেরকেও আপনি রাসূলের ইত্তেবার জন্য
আপনি রসুলের সম্মানের জন্য তাদেরকে কেউ হয়তো জোর করে, কেউ হয়তো আপোষে, আপনি রসুলের সুন্নাহগুলিকে তাদের জন্য মানা আমি বাধ্যতামূলক করে দিয়েছি। কেউ সুন্নত আকারে করবে আর কেউ বাধ্য হইয়া পালন করবে। সেই জন্য আপনার মর্যাদা বাড়িয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎবাসী আমি আল্লাহ যতটুকু রব, সমস্ত জায়গাগুলির জন্য আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমত। সেই রহমত যতদিন মানবে, সেই তহমত যতদিন মানবে ততদিন রহমতে থাকতে পারবে। যখনই মানবে না, রহমত তোমার আশেপাশে থাকবে, তুমি রহমত তালাশ করে পারবে না, গজবের ভিতরে ঘূর্ণিপাক খেতে থাকবে। আল্লাহ তাআলা আমাদিগকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদাকে গ্রহণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে মানার এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই রকম মর্যাদা যেইভাবে আল্লাহ তাআলা দান করেছেন, সেইভাবে আমরা রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা পালন করে যেন আমরা আমাদের জীবনকে কাটিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসার ও শাফাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আজকে এই সিরাতুন নবী, মিলাদুন নবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে শুধু এই আলোচনা করলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আরও বেশি বেশি আরও বিভিন্ন পর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীম এবং হাদিসের দৃষ্টিতে কারো মন গড়া অথবা কোনো কবির অথবা কোনো কারো প্রতি বেশি মহব্বত দেখাতে গিয়ে বেদাত ইত্যাদি এগুলিকে বর্জন করেই ইনশাআল্লাহ কোরআনুল কারীম এবং হাদিসের যুক্তিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আরও আলোচনা করার জন্য আল্লাহ তাআলা তোমার তৌফিক কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া ইলাইহিন নুশুর। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।